বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আমি তৈরি করতে যাচ্ছি দারুণ মজাদার মিটবল কোফতাকারি রেসিপি। মিটবল কোফতাকারি রেসিপির জন্য আমি এখানে কিছু গরুর মাংস কিমা করে নিয়েছি। অ্যাড করে নিচ্ছি কিছু মশলা। সবার আগে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো কিছুটা লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনে গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 পিস পাউরুটি একটু ভিজিয়ে নরম করে নিয়েছিলাম, পানিটা চিপড়িয়ে সেটা দিয়ে দিলাম। অ্যাড করে নিচ্ছি এখানে 2টা কাঁচামরিচ কুচি আছে, কিছু ধনে পাতা কুচি আছে, এটা অ্যাড করে নিলাম। এরপর দিয়ে দিব পরিমাণ মতো কিছু পেঁয়াজ কুচি। খুব বেশি পেঁয়াজ কুচি দিব না, একটু 1 মুঠের মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি মিশ্রণটাকে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া। জিরা গুঁড়াটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি পরে দিয়ে দিলাম। আমি সুন্দর করে ছোট ছোট মিটবল বানিয়ে আমি অলরেডি চুলায় কিছু তেল গরম করে নিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি। মিটবলগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। এখানে প্রায় 15 পিস মিটবল হয়েছে। মোটামুটি হওয়ার পর আমি এক সাইড উল্টিয়ে দিচ্ছি, আর এক সাইড হলে আমি এগুলো নামিয়ে নিব। সুন্দর একটা কালার চলে এসেছে, আর একটু হলে মিটবলগুলো আমি নামিয়ে নিচ্ছি। মিটবলগুলো হয়ে গিয়েছে, আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন যে কাজটা করব, একটা প্যান অলরেডি আমি ক্লিন করে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হয়ে গিয়েছে, 3টা আনাম এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম।